প্রায় ৭.৫ বছর পর ব্যারিস্টার জাইমা রহমান তার মানসকন্যা ও দাদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পাওয়ায় খুবই খুশি। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিথি, দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে উপভোগ করছেন পরিপূর্ণ এক পারিবারিক জীবন। জাইমা রহমান তার দাদি বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ পারিবারিক পরিবেশের আমেজ উপভোগ করেন ২০১৭ সালে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জেলে যাওয়ার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্ত্র প্রহরী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আপসহীন নেত্রীর খেতাবে ভূষিত বেগম খালেদা জিয়া ২০১৭ সালের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়ে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে অবস্থান করেন। এদিকে জানা যাচ্ছে পুরো পরিবারকে কাছে পেয়ে ক্রমেই সেরে উঠছেন খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাসায় হাসি খুশি ও খুনসুটিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেক সুস্থ। তিনি বলেছেন, আমাদের নেত্রী অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন। আলহামদুলিল্লাহ, সোমবার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০% সুস্থ হয়ে গেছেন। সোমবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি কথা বলেন। এম এ মালিক বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলেই আমাদের নেত্রী চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট, আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি, তার মুখের হাসি, ওনার কথাবার্তায় হাসি দেখেছি। আমি গতকালকে দেখেছি ডাক্তার জোবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন, পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। আমাদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন এবং আমিও সেখানে ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে বসে ডিনার খেয়েছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। আর তিনি গত ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের যন্ত্রণা এবং টর্চার, অন্যায়, অবিচার, অত্যাচার, স্লো পয়জনিং এবং পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে জেলে ছিলেন। সব মিলে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারোর সঙ্গে কথা বলার সুযোগ ছিল না, খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। এখানে আজ তিনি তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানে তিনি ৪০% ভালো হয়ে গেছেন, আর বাকি ৬০% ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ায় মানে হচ্ছে তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি, তিনি অচিরে দেশে যাবেন। দেশের জনগণ তাকে দেখতে চান। আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকের আহ্বায়ক বাবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিমুদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন দেশনেত্রী খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।